টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার যে কার্যক্রম এখানে শুরু হয়েছে এবং যে চমৎকার দৃশ্য এই মুহূর্তে দেখা যাচ্ছে, এবং আজকে বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা তার আম বয়ানের মধ্য দিয়ে যে ইজতেমার কার্যক্রম শুরু হচ্ছে, দর্শক সেই দৃশ্যই কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন। ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ তীরে 180 একর বিশাল জায়গা জুড়ে টঙ্গীর বিশ্ব ইজতেমা এখানে কিন্তু শুরু হয়েছে। এবং আমি যদি এখানে আমার বাম পাশের জায়গাটি দেখাই, যেখানে অজস্র মানুষ আসলে পিপিলিকার মতো এখানে তারা একদিক থেকে আরেক দিকে যাচ্ছেন, এবং এখানে এই মুহূর্তে মাগরিবের নামাজের প্রস্তুতি চলছে, এবং তারা অজু করে মাগরিবের নামাজে শরীক হওয়ার জন্য কিন্তু তারা ময়দানে নিজ নিজ খিত্তায় চলে যাচ্ছেন। গত কয়েক বছর ইজতেমা আপনারা দেখে থাকবেন, আমাদের বিভিন্ন সাথীরা বিভিন্ন আমাদের স্থায়ী টয়লেটের ছাদগুলোর উপরে, আশেপাশে ছোটো ছোটো মাঠগুলোর ভিতরে এবং রাস্তার ভিতরে ধুলাবালির ভিতরেও অবস্থান করছিল। তো এবার 2 ধাপে অনুষ্ঠিত হওয়ার কারণে আশা করি তাদের কষ্টটা কিছুটা হলেও লাঘব হবে। ইতোমধ্যে টঙ্গীর তুরাগ তীরের যে বিশ্ব ইজতেমা ময়দান রয়েছে, সেই ময়দানে দেশের যে 41টি জেলা, সেখান থেকে প্রথম পর্বে মানুষজন এসেছেন, তাবলিগের সাথীরা এসেছেন, এবং দ্বিতীয় পর্বে সেখানে ঢাকার অপর অংশ এবং বাকি 22টি জেলার মানুষজন কিন্তু এখানে ইজতেমার ময়দানে এই কার্যক্রমে অংশ নেবেন। একই সাথে দায়িত্বশীলদের তরফ থেকে জানানো হয়েছে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দুবাই, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন এবং দক্ষিণ আফ্রিকা, সোমালিয়া, নাইজেরিয়া সহ মুসলিম বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো থেকে হাজার হাজার বিদেশি সাথীও কিন্তু তারা এই মুহূর্তে বিশ্ব ইজতেমার ময়দানে অবস্থান করছেন। এবং আজকে বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা তার আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার 2025 সালের আলেমদের তত্ত্বাবধানে, আলমী শুরার তত্ত্বাবধানে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার প্রথম পর্বের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। এবং এর মধ্যেই বিশ্ব ইজতেমা ময়দান এবং এর চারিপাশ তাবলিগের সাথী যারা দাওয়াত ও তাবলিগের সময় লাগিয়েছেন, যারা নিজেদের হেদায়েতের প্রত্যাশা করছেন, তাদের মাধ্যমে কিন্তু বিশ্ব ইজতেমা ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়ে রয়েছে। টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিতব্য 2025 সালের আলমী শুরার তত্ত্বাবধানে প্রথম পর্বের এই বিশ্ব ইজতেমার কার্যক্রম আজকে বৃহস্পতিবার বাদ মাগরিব যেভাবে শুরু হতে যাচ্ছে, এর মধ্য দিয়ে বাংলাদেশ এবং বহির্বিশ্বে মুসলিম জাতি এবং বিশ্ব মানবতার মুক্তির পথ উন্মোচিত হবে, বিশ্ব মানবতা হেদায়েতের পথের দিকে অগ্রসর হবে, সেই প্রত্যাশাই ব্যক্ত করেছেন এখানে উপস্থিত হওয়া লক্ষ লক্ষ দাওয়াত ও তাবলিগের সাথীবৃন্দ। শাহ মোহাম্মদ খালিদ, MBA টাইমস।